শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। বাঁচাটা কঠিন না সহজ, এই দেখে বোঝা যাবে আমাদের নেচার বা প্রকৃতি আমাদের ফেভারে আছে না নেই। নেচার মানে প্রকৃতি, প্রকৃতি মানে প্রকৃষ্ট রূপে করা। কঠিনটা সহজ করে নিয়েছি। যেমন আজ হার্টের রোগে আক্রান্ত হয় মানুষ, এবং বিনা চেষ্টায় বিনা ইচ্ছাশক্তির প্রয়োগে কোনো মনোযোগ দেওয়া লাগছে না। একদিন হয়তো মনোযোগ দেওয়া লাগবে এবং ইচ্ছাশক্তিযুক্ত চেষ্টা চালানো লেগেছে। এখনো গোলমাল বোঝা যায়, সামান্যতেই আমরা যন্ত্রণা বোধ করি। প্রকৃতির ভিতর দিয়ে জীবন পোষণী অবস্থায় আমরা যা যা পেয়েছি তা অক্ষুণ্ণ ও পুষ্ট করে তোলার জন্য সর্বতোভাবে সেসব বিধি মেনে চলা দরকার। সেগুলি মেনে চলা তাই ধর্মের অঙ্গ। অজ্ঞতাবশত আমরা যদি তার কোনো অবহেলা করি, তার ফল অনিবার্য। তাই সর্বদর্শী ঋষির অনুশাসনবাদ মেনে চলতে হয়। আমরা জানি আর কতটুকু, দেখি কতটুকু। আমার আজকাল যে খেয়াল চলন দূর ভবিষ্যতে কোনো সুফল বা কুফল সৃষ্টি করবে না, তা আমাদের নজরে এড়োতে পারে না। হাট চালাতে আমরা সুস্থ যারা, তারা কোনোদিনই চেষ্টা করি না বা ভাবিও না আমার এই হাট কখনো বিকল হতে পারে। তার জন্য অ্যাডভান্স প্রিকুয়েশনের ব্যবস্থাও করি না। হয়তো পূর্বপুরুষকে করতে হয়েছে, বংশধারার প্রতিফলিত অভ্যাস, প্রথা, বীজ সত্তার একত্রিত হয়ে তার ফল আমাদেরকে পেতে হচ্ছে। এই হার্টের রোগ আগে এত ছিল না, এখন হচ্ছে কেন? আগে মানুষ নিয়মিত প্রাণায়াম করত, যোগাসন করত, এখন এসব করে না। উৎসে মমতাহীনতায় মৃত্যুর কারণ কেন? উৎসে মমতাহীনতায় মৃত্যুর কারণ যেমন তুবড়িবাজি। বারুদের সঙ্গে সংযোগ যত সময় থাকে তত সময় সে জ্বলে, সে বিচ্ছিন্ন হয়ে যায়, অমনি নিভে যায়। মানুষের উৎস কি? তাতে মমতা না থাকলে মৃত্যুই আসে, এটা আর আশ্চর্য কি? তিনি যা যা অস্তিত্বের ভিত্তি স্বরূপ, যার মাধ্যমে মানুষ প্রেরণা পায়, শক্তি পায়, মুখ্য শ্রেয় সেই বিবেচনায় যে ইন্টারেস্ট, যে বিং সত্তাকে সংরক্ষণ করে, তাই তার উৎস। সেখানে প্রবল টান না থাকলে সত্তার বিনিময়ে প্রবৃত্তির উপভোগের দিকে ঝোঁক যায়। মানুষ মদ খায়, মেয়ে মানুষের দিকে ছোটে, টাকার জন্য, নাম যশের জন্য পাগল হয়, রসগোল্লার লোভে অস্থির হয়। এভাবে হয়তো রসগোল্লায় তাকে খেয়ে ফেললো, তার ফলে সে মারা গেল। উৎসে মমতা থাকলে রসগোল্লা খায়, কিন্তু নজর থাকে যাতে রসগোল্লা তাকে না খায়। এমনি প্রত্যেকটা প্রবৃত্তি তাকে পেয়ে বসলে তখন তার মৃত্যু পর্যন্ত হতে পারে। উৎসে মমতা, অথচ দেখা যায় শরীর ভেঙে গেল। এর পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষ অনেক কারণের সমবায় আছে। উৎস মমতা সবসময় সর্বতোমুখী হয় না। রামকৃষ্ণদেবও তো ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। উৎসে মমতা থাকলে এমনতর কিছু উপেক্ষিত হয়েছিল যাতে প্রাণ বিয়োগ হলো।
প্রত্যেকটি মহাপুরুষ তো উৎসে মমতা সম্পন্ন, কিন্তু তাদের প্রত্যেকেরই দেহপাত হয়েছে। পাতের কারণ ছিল, অন্যান্য কারণের সঙ্গে পরিবেশ অন্যতম প্রধান কারণ। প্রতিকূল পরিবেশ থেকে অনেক সময় এমন সংঘাত আসে যে তার ফলে বাঁচার ইচ্ছা খতম হয়ে যায়। উৎসের কোলে ফিরে যাওয়ার ইচ্ছা হয়, তবু তারা তার প্রতি পদক্ষেপে বাঁচার পথই দেখিয়ে দিয়ে যান। তাই ঠাকুর বললেন, উদ্দেশ্য অমুক গতি। তাদের যা করণীয় তা তো করেনি, তবে মানুষের শরীর নিয়ে আসেন তো, তাই মানুষের মতো সুখ দুঃখ বোধ পুরো মাত্রায় থাকে। যেন ধরেন শ্রীকৃষ্ণের কথা, যাদবরা এরকম হয়ে গেল, তাতে তার মনের অবস্থা বুঝতেই পারছেন। মন যেন তার ভেঙে গেল, জীবনের আকর্ষণ থাকলো না, হতাশায় ছিন্ন ভিন্ন মন হয়ে ওইভাবে পড়েছিল যেখানে ব্যাধের বাণে জীবনলীলার অবসান হলো। প্রকৃতপক্ষে পারস্পরিকই তাকে পরিণতির পথে ঠেলে দিল। সন্তোষের সন্ধান কেন পাওয়া যায় না? আমরা যে কি চাই তা নিজেরাই জানি না। তাই পরমপিতার শত দয়া সত্ত্বেও সন্তোষের সন্ধান কমই পাই জীবনে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আমাদের চাইবার আর কিছুই নেই, করবারও কিছু নেই। তাই সব অবস্থায় নাম পারায়ণ থেকে মন ও মাথা ঠান্ডা রেখে ভেবে দেখে শুনে ওই অবস্থার মধ্যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য কি করা যায়, আর সাধ্যমতো তাই করতে হয়। তখন প্রাণে প্রাণে বোধ করা যায় একমাত্র পরমপিতাই আসছেন আমাদের জীবনে নানাভাবে নানা রকমে আত্মসমর্পণ, এবং তার চরণে আপসে আপ এসে পড়ে মন। দুশ্চিন্তা এবং অশান্তি তখন ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। সবকিছুর সমাধান মূর্তি কে? জেনে রাখা দরকার যে দুই বাদের সমাধান বাসুদেব। তিনি ব্রহ্ম এবং আত্মার চেতন বিগ্রহ। পুরুষোত্তমই সবকিছুর সুষ্ঠু সমাধান মূর্তি। সব অনুভূতির পরাকাষ্ঠা কি? গীতায় আছে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। একটা মজা যে অনুভূতির কথা এত থাকা সত্ত্বেও স্টেজ বাই স্টেজ, স্তরে স্তরে বর্ণনা দিয়েছেন। এরপরেই একায়নী মেরু, যেটা অর্থাৎ কেন্দ্রিকতা, রক্ত মাংস সংকলিষ্ট দেব, ওই বাসুদেব সর্বমিতি, এটাই যেন সব অনুভূতির পরাকাষ্ঠা। উভয়ত বিশ্লেষণ এবং সংশ্লেষণ সহকারে এর মধ্যে উপনীত হওয়া চাই। এর বোধনাটার কথা হলে চলবে না, এর অনুভূত ধারণা হওয়া চাই। তাই বলি, বাসুদেব ও সর্বমিতি হল উপলব্ধিগত বোধ ধৃতির চরম। এই উপলব্ধির পর জীবনটা ইষ্টময় হয়ে ওঠে, ইষ্ট সর্বস্ব হয়ে ওঠে। তা থেকে তার বিচ্যুতি হয় না। তার অন্তরঙ্গ সংস্পর্শে এসে মানুষ নিজের অন্তর্নিহিত ভগবত্তার স্বাদ কিছু না কিছু পেয়েই থাকে। শুভ সংস্কারওয়ালা মানুষ তাকে তো ছাড়তেই চায় না। এমনতর চলন যাদের, তারাই দেব মানুষে পরিণত হয়। মহাত্মা শুধু দুর্লভ তা নয়, সুদুর্লভ। তাকে ভালোবেসে কাতারে কাতারে মানুষ বাসুদেব মুখী হয়, অর্থাৎ ঈশ্বরমুখী হয়। ভক্তির কি শক্তি সেটা মানুষ বুঝতে পারে। গীতায়
মাম কথাটির সার্থকতা কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবান, শুধু ঈশ্বর ইত্যাদি বললে ঠিক অবস্থাটা বোঝা যায় না। কারণ ঈশ্বর বা ভগবান যেন আমাদের কাছে একটা অনির্দিষ্ট বিশাল অস্তিত্ব বিশেষ। আত্মা বা ব্রহ্ম বললে তিনি যেন আরো ঘোলাটে হয়ে যান এবং আমাদের বোধ যেন তাতে মোটেই বাড়ে না। মাং কথাটার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ ব্যক্তিটির ভিতরের আত্মা, ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, তার প্রকৃতি সংহত এমনতর বোধ গজায়। সেই জন্য একেবারে নিজেকে দেখিয়ে বললেন আমি। ব্রহ্ম বলতে আমরা বুদ্ধি বর্ধনশীল বিকাশ বিশ্বকরণ, আত্মা বলতে আমরা বুঝি সতত গমনশীল সত্তা। ঈশ্বর বলতে বোঝা যায় ঐশ্বর্যের পর আধিপত্য আছে। ভগবান বলতে আমরা বুঝি ঐশ্বর্যশালী পুরুষকে। এগুলি যেন আমাদের কাছে উপলব্ধি বহির্ভূত অবস্থা, বিশেষ ধারণা। কিন্তু পরিষ্কার মাং বলতে সোজাসুজি শ্রীকৃষ্ণের অমেয় ব্যক্তিত্বের কথা সরাসরি নিজেকে দেখিয়ে বলেছেন, যেখানে ওইসব বোধাদিত ধারণাগুলি যেন মূর্তিমান হয়ে উঠেছেন তার ভেতরে। অথচ তিনি এত বড় হলেও তার সঙ্গে যেন আমাদের একটা স্থূল ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর বাস্তব সম্পর্ক পাতানো অসম্ভব কিছু নয়। তার কারণ তিনি মানব রূপে এসেছেন আমাদের মাঝে। চিত্তবৃত্তির নিরোধ কি করে হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, চিত্তের যে বৃত্তি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত হলে সার্থকতা লাভ করে। অর্থাৎ চিত্তবৃত্তি আমাদের চলনার নিয়ামক না হয়, সেখানে তা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অকৃত্তির দ্বারা পরিচালিত হয়ে ইষ্টার্থী সমাধান লাভ করে। তাকেই বলা হয় চিত্তবৃত্তির নিরোধ। অর্থাৎ চিত্তবৃত্তির দ্বারা পরাভূত না হয়ে তাকে সম্পূর্ণভাবে অধিগত করা। পরে বাণীর আকারে বলেছেন, ইষ্ট বা আদর্শে অচ্যুত আনতি হচ্ছে যোগ, আর এই যোগে চিত্তবৃত্তি নিরোধ হয়। অর্থাৎ বৃত্তিগুলি তাদের আপন খেয়াল মতো চলতে চায় না, চলে ইষ্ট বা ঈপ্সিতকে পরিপূরণ করতে। তাই যোগ চিত্তবৃত্তি নিরোধ। তাই যোগাৎ চিত্তবৃত্তি নিরোধ। এই কথাটাই সঠিক। ঈশ্বর লাভ করার কথা কখন আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটি বাণী দিয়ে বললেন, বরফের পুতুল জলকে যতটুকু আত্মসাৎ করলো সে ততটুকুই জল হলো, আর পেলেও জলকে ততটুকু। ঈশ্বর সংস্থা ইষ্টে আমরা তেমনতর। যতটুকু ঈশ্বরকে গ্রহণ করতে পারলাম ততটুকু ঈশ্বরত্ব লাভ করলাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মস্বার্থী হয়ে আত্মম্ভরি বুদ্ধিতে আমরা তার কাছ থেকে যত নিই তত আমাদের স্বার্থ বুদ্ধি পুষ্ট হয়, আমরা তার হই না, বৃত্তি সেবী হই। আমার চরিত্রে ওই ধাঁচে গড়ে ওঠে। অহংকার এবং আত্মেন্দ্রিয় প্রীতি কামনায় শক্তিমান হয়, কিন্তু তার মানুষের চরিত্র তার রঙে রঙিন হয়ে ওঠে। এমনতর হলেই মানুষ টের পায় কি তার স্বরূপ, কি তার কাম্য। তখন সে তার ছাড়া আর কিছুই চায় না। তার নিজেকে তার পায়ে 16 আনা উৎসর্গ করাকেই পরম স্বার্থ বা পুরুষার্থ, এক কথায় পরমার্থ বলে মনে করে। ঈশ্বর লাভ কি করে হবে? ঠাকুর বললেন,
আপনি যদি শুধু আপনার কামনা পূরণের জন্য ঈশ্বরের অনুগ্রহের কাজ চালিয়ে যান, তবে আপনার শিষ্ণুদরপরায়ণ সত্তানুপোষণী ইচ্ছা পূরণই হবে না, বরং ঐগুলি ওর আনুষঙ্গিক নানা উপসর্গ বৃদ্ধি পাবে। এতে আপনি বৃত্তি বাহুল্যে একটা দানব হয়ে উঠতে পারেন। দানবরা সাধনা করত, কঠোর সাধনা করত, আর চাওয়া পাওয়া কি থাকতো? বেশিরভাগ ক্ষেত্রে আমি অজেয় হব, আমি সবকে পরাজয় করব, বিষ্ণু লোক দখল করব, সব দেবতাদের হারিয়ে দেব, আমার যেন মৃত্যু না হয়, এই সমস্ত কামনা বাসনা থাকতো। সেই জন্যই তারা দানব। আর দেবতারা সাধনা করলে কি চাইতো? যেন আত্মোপলব্ধি হয়, যেন নিজেকে নিজে চিনতে পারি, ঈশ্বর প্রাপ্তি হয়, যা করলে আর ধরাধামে নেমে আসতে না হয়, জন্মদাতা স্রষ্টা পুরুষোত্তমে বিলীন হয়ে যেতে পারি, এমন চলনে চালিয়ে নাও। এই হচ্ছে মানবদের বা দেবতাদের সাধনার বিষয়। আপনার ভালো মন্দ সবকিছু এবার আপনার উপর। সন্তোষ বিধান করেন, তবে প্রবৃত্তিগুলির উপরে আপনার ঈশিত্ব বা আধিপত্য এসে যাবে। এগুলি যদি আগে করতে পারেন, তাহলে প্রবৃত্তিগুলি বশীভূত হয়ে উঠবে, আপনার ভেতরের শয়তান নষ্ট হবে, এই ভাগবত রূপান্তর লাভ হবে। তাই চারিত্রিক পরিবর্তন না হলে ঈশ্বর লাভ হয় না। সাধারণত আত্মবিনাশের পথেই তো মানুষ চলে। আত্মবিনাশের পথ থেকে বাঁচিয়ে আত্মবিকাশের পথ দেখাবার জন্যই তো মহাপুরুষরা করুণা পরবশ হয়ে বারে বারে যুগে যুগে এসে অন্য সব কত কি কষ্ট সহ্য করেন। সচ্চিদানন্দ ব্রহ্ম, যিনি সকলের সত্তা, সেই সচ্চিদানন্দ স্বরূপকে ভালোবাসতে হয়, তাকে অনুসরণ করতে হয়। তাঁর চলনায় চলেই তো আমাদের সাধারণ প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়, প্রকৃত স্বরূপকে পুনরুদ্ধার করতে পারি। ধরুন আপনি আজ নির্দয় আছেন, নির্দয়তার পথে আপনি শান্তি পাচ্ছেন না, কিন্তু তবুও তার নাগপাশ থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না। সে অবস্থায় আপনি হয়তো একটি দয়ালু প্রেমী পুরুষের দীক্ষা পেলেন, তার দয়া পেলেন, তার দয়া বা তাকে ভালোবাসতে লাগলেন, তাঁরও ভালোবাসা আপনাতে উপচে পড়ল। আপনি অজ্ঞাতসারে ভালোবাসার মানুষ তৈরি করতে পারলেন। সচেতন চেষ্টায় দয়াবৃত্তি উদ্ভাসিত হয়ে উঠল, আর আপনার ছাই চাপা দেওয়ার উৎস খুলে গেল। আপনি বদলে গেলেন। আপনার লুপ্ত ও সুপ্ত দয়ার উৎস খুলে যাওয়ায় সুখী হলেন। এতে কি আপনার কোনো ক্ষতি হলো? রাহুগ্রস্ত চন্দ্র যদি রাহুমুক্ত হয়, তখনই চন্দ্রগ্রহণ কেটে যায়, পূর্ণিমার জ্যোৎস্না পুরোপুরি ধরা দেয়। আমরা তো প্রবৃত্তির দাস নই, আমরা হলাম প্রবৃত্তির প্রভু সত্তা। ঈশ্বর আমাদিকে আমাদের চাকর হিসাবে দিয়েছিলেন। প্রবৃত্তি দাসের খোলস খুলে দিলেই সত্তা যদি স্ব-ঐশ্বর্যে জাগ্রত হয়ে ওঠে, তাহলে সত্তার কোনো দুঃখের কারণই থাকতে পারে না। আমরা একেবারে দুঃখমোচন, দুঃখ দূরকারী, সর্বশক্তি সম্পন্ন ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠতে পারি। সাধন ভজন দানা বেঁধে ওঠে না কখন? পাতঞ্জল দর্শনে আছে জ্যোতির্ময় জিনিসের ধ্যান করার কথা। গুরু ভক্তি যদি মেরুদণ্ড না হয়, তবে শুধু ওই রকম বিকাশ, সংহতি, বিন্যাস, একাগ্রতা কিছুতেই ফুটে ওঠে না। এই একাগ্রতাই তো কিন্তু
কখনো ফিক্সেশন বা ত্রাটক জাতীয় কিছু নয়, কেন্দ্রায়িত হওয়া, বি কনসেন্ট্রিক। এই হিসাবে চললে একজন সাধন ভোজন কেন্দ্রীভূত হয়ে দানা বেঁধে উঠতে পারে। আর যখন সব সময় সে কেন্দ্রায়িত হয়ে থাকে, তখন প্রবৃত্তি তার অধীন হয়ে যায়, তখনই সে প্রবৃত্তাধীশ হয়ে পড়ে এবং সাধন ভোজন দানা বেঁধে ওঠে। ভীরুতার বিরুদ্ধে উগ্র আপত্তি কেন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিগতভি হওয়ার কথা, অর্থাৎ ভয়োদ্বেগের উন্মুক্তের কথা, বিতরাগ ভয়ক্রোধ হওয়ার কথা। দৈবাসুর সম্পদ বিভাগ যোগে দৈব গুণের উল্লেখের প্রসঙ্গে সর্বপ্রথম উল্লেখিত আছে অভয়ের কথা। আবার অর্জুন যখন যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করলেন, শ্রীকৃষ্ণ বললেন কৈবং মম গম পার্থ নৈতদ তস্য পদেশ ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং তক্ত তিক্ত পরাস্তপ। সমগ্র গীতার মধ্যে বহু স্থানে দেখা যায় ভীরুতার বিরুদ্ধে তীব্র আপত্তি। এই জিনিসটার মূলগত তাৎপর্য কি? আত্মার স্বরূপ সম্বন্ধে যে সচেতন, সে অনুভব করতে পারে যে অবিনশ্বর এবং সর্বত্র এক এবং অদ্বিতীয় আত্মাই বিদ্যমান। তিনি নিত্য বর্তমান, বলতে তিনি আছেন, সদা সর্বদা থাকবেন এবং তিনি ক্রমবর্ধমান। আমরা প্রত্যেকে নিজের ভেতরে আত্মাকে দিয়ে তা উপলব্ধি করছি, দর্শন করছি। আমরা শিশু ছিলাম, কৈশোর হলাম, শৈশব হলাম, যুবক হলাম, প্রৌঢ় হলাম, বার্ধক্য হলাম। আমরা থেমে নেই। এই শাশ্বত চলনই চিরসত্য। তাই আত্মা গতিশীল। যার অকাট্য প্রত্যয় প্রীতি তাকে পেয়ে বসে, প্রত্যেক মানুষই তা উপলব্ধি করে নিজেকে দিয়ে। মানুষ নিজেকে তো নিজে কখনো ভয় করে না, বরং নিজের যাতে ভালো হয় তাই করাই তার আত্মস্বার্থের সামিল হয়ে দাঁড়ায়। এই জন্য সে আত্মশুদ্ধি এবং আত্ম উপলব্ধি সাধনার রথ যাতে থেমে না যায়, তার স্বরূপ সাক্ষাৎ ত্বরান্বিত হয়, সামাজিক পরিবেশকে যেন এমন করে গড়ে তুলতে পারে